Sentence improvement means, actually, what is the meaning of the sentence improvement? That underlined part, if wrong, then you have to go through these three options, okay, A, B and C. If this underlined option is a correct one, then you have not to go through these three options and your answer would be option 4. Okay, that is the basic concept of sentence improvement. আমাদের WBCS এ না কারেকশন ওইভাবে ওই পার্ট কারেকশন খুব কম দেয়, যদিও দেয়, আমি বলবো না দেয় না। BCS এর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে প্রায় 2টো কোশ্চেন দেয় প্রত্যেকবার, সো সেটাই ট্রাই করার চেষ্টা করছি। একজন অলরেডি আনসার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে নো লেসার। বাকিদের কি আনসার হবে আমরা আরেকবার একটু মনে করি, তোদের সাথে আমি এটা পড়েছি অফকোর্স, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের একটা চ্যাপ্টার আছে দ্যাট ইজ কল্ড ডিগ্রি। How many degrees are there? 3. Positive, comparative, superlative. Okay, these are the 3 types of degree. Good. Now the fact is that the word less, এটা কোন ডিগ্রি? পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? ওকে ওকে, এবার একটু বোঝার চেষ্টা করবি। The word less is a comparative degree. মিস্টেকটা এই জায়গাতেই হয়। And the superlative form of less is least. আর এর পজিটিভ ফর্মটা হচ্ছে little. ওকে, সো লিটল, লেস, লিস্ট। আরেকটা ওয়ার্ড যদি তোরা ভাবিস, তোদের যখন আমি অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম তখন এটা পড়িয়েছিলাম লিটল আর ফিউ। সো ফিউ এর কম্পারেটিভ ফর্ম ফিউয়ার and the superlative form is fewest. Okay, little, less, least, few, fewer, fewest. এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেন্টেন্সে আছে দেন, তার মানে বসবে কি কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তো এখানে লেস আছে, তো ঠিকই আছে। প্রবলেম হচ্ছে লিটল আর ফিউ এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। লিটল অলওয়েজ ইউজ ফর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয় লিটল, আর ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউনের সাথে। যদি বুঝতে পারো তাহলে আমাদের আনসার বুঝতে পারবে। লিটল অলওয়েজ ইউজড ফর আনকাউন্টেবল নাউন্স and few always used for countable nouns. Now go through this sentence. Here is the word that is students, and as you know it is a countable noun. তাই তো রে, students countable noun, so you can't use the word little or less over here. So what you have to use? Of course there is a comparative form, that means you have to use the word fewer. C is the answer. দেখ বুঝতে পেরেছিস কিনা। অ্যাডজেক্টিভ চ্যাপ্টার থেকে WBCS এ আর একটা কোশ্চেন খুব আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মস গুলো। অ্যাডজেক্টিভ ফর্মস আমি তোমাদের লিখিয়েছিলাম, চলো প্রথম এই ওয়ার্ডটা দিয়ে শুরু করি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দিস ওয়ার্ড? স্কাই এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, কে বলবে? ভুলে গেছে। কিং, KING, হ্যাঁ সব ভুলে গেছিস। মাদার, সল্ট, ওয়াটার, এগুলো সব করা করবো। তাহলে দেখ এত তাড়াতাড়ি ভুলিস না বাবা, পরীক্ষা এইসব আসছে। ব্লাড, স্কাই হচ্ছে ইথ্যারিয়াল, ইথ্যারিয়াল। কিং রয়্যাল, মাদার ম্যাটার্নাল,
মেটার্নাল আঙ্কেল বলি না আমরা, মামাকে। সল্ট, স্যালাইন, স্যালাইন ওয়াটার, স্যালাইন লেক আর কি একটা বলে না, দুটো ভাগ আছে লেকের, স্যালাইন ওয়াটার লেক আর কি একটা ভুলে গেছি। ওয়াটার, অ্যাকোয়া, ব্লাড, গরি, GORY. Go by the second sentence. Try to answer. Too little is known by this time about possible side effects of the drug. বলো। আচ্ছা আগে বলো ভুল আছে কিনা, আন্ডারলাইন পার্টটা ভুল আছে কিনা আগে বলো। Think of it. Why it is wrong? By this time, why it is wrong? Try to understand. The word time na always goes with proper word, that is at. Proper word that goes with the word time. তাহলে by this time এই ফ্রেজটাই গন্ডগোল, খেয়াল রাখবে। by the time কিন্তু কারেক্ট, by the time it's a correct phrase, but by this time it's an incorrect phrase. মনে থাকবে, by the timeটা আমি একটু পরে লেখাচ্ছি, বাট জেনে রাখো যে এটা ভুল আছে, কারণ by দিয়ে এটা হবেই না। টাইমের জন্য প্রপার ওয়ার্ড হিসাবে at ইউজ করা হয়। ওকে, নাও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যদি at this time বোঝায় তাহলে আনসার কি আসবে? প্রেজেন্টলি। So too little is known presently about possible side effects of the drug. Okay, by the time একটা কনসেপ্ট একটু ডিল করে দিই আমি এখানে। by the time পড়েছিস, যদি মনে থাকে তো খেয়াল করো। by the time প্লাস present indefinite, present indefinite প্লাস ফিউচার পারফেক্ট। প্লিজ একটু লিখবি এগুলো, যেগুলো আমি লিখে দিচ্ছি। by the time plus present indefinite plus future perfect, and by the time plus past indefinite plus past perfect. ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখুন। by the time এর পর যদি present indefinite হয় তারপরে ফিউচার পারফেক্ট বসবে, আর by the time এর পর যদি past indefinite হয় তাহলে past perfect বসবে। ঠিক আছে, এই একটা কনসেপ্ট আছে, আমি একটা সেন্টেন্স অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। ওকে, by the time we reach the station the train will have left. এবার খেয়াল করো কি করছি আমরা এখানে। আমরা এখানে যখনই by the time এর পর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়েছি, ওই জন্য রিচ ইউজ করেছি, তখন দেখো এখানে আসছে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার সেম জিনিস ভাবো, যদি এখানে রিচ না করে রিচড করতাম, দ্যাট ইজ পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে কি করতে হতো আমাকে? হ্যাড লেফট। দেখ বুঝতে পেরেছিস কিনা বাবু। অ্যানাদার থিং, আমি জানি না আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সময় ডিসকাস করেছিলাম কিনা, অন টাইম আর ইন টাইম কোনো পার্থক্য আছে? অন টাইম, ইন টাইম, টাইম রিলেটেড যা যা আছে সব ক্লিয়ার করো আগে। অন টাইম, ইন টাইম কোনো পার্থক্য আছে এই দুটোর মধ্যে? ওকে, চলো আগে সেন্টেন্স দেখি, কি পার্থক্য বলো। The exam will, okay, তো আমি একটা সেন্টেন্স লিখছি, দ্য এক্সাম উইল স্টার্ট ড্যাশ বলে টাইম করে দিলাম, আর সেকেন্ড সেন্টেন্স লিখছি উই
reached the exam hall dash time বলতো কোথায় ইন হবে আর কোথায় অন হবে প্রথমে একটা ইন তারপর একটা অন ওকে and that is the answer actually যারা বুঝতে পারছিস না একটু খেয়াল কর অন টাইম মিন্স হচ্ছে পারফেক্ট টাইমিং একটা and in time means before the time ওকে এই দুটো কনসেপ্ট একটু খেয়াল রেখো চলো পরের সেন্টেন্স আসা যাক go by the sentence and try to answer চলো আগে মিনিংটা বুঝি যে get rid of এর মানেটা কি বোঝায় get rid of এর মানে বোঝায় to abolish করা কোনো জিনিসকে তুলে ফেলা মানে সতীদাহ প্রথাকে যখন আমরা অ্যাবলিশ করেছিলাম তখন আমরা ওইটার জন্য ইউজ করতে পারি গেট রিড অফ আর আরেকটা মিনিং হয় স্টে অ্যাওয়ে ফ্রম ওকে বোথ আর দ্য সেম ফর্ম খেয়াল রাখবি এই ফ্রেজাল ভার্বটা খুব আসে ডু অ্যাওয়ে উইথ it is the same form of get rid of and that means it is also mean to abolish ঠিক আছে এবার তাহলে তো এর সাথে মিনিংই আসবে না স্টে অ্যাওয়ে ফ্রম শপিং যদি শপিং থেকে কেউ স্টে অ্যাওয়ে করে যায় তাহলে তো কোনো শপিংই করবে না তাহলে তো জমানো সবই জমবে now the fact is that put up with means tolerate so এটা তো হবেই না এটা তো সহ্য করা go get on বা get down মানে হচ্ছে চাপা বা নামা get on মানে চাপা get down that is নেমে পড়া now cut down that is the answer and which means reduce it means reduce cut down on that means reduce okay clear আছে সবাই get on with that means কি বলবো he gets got করেছি আমি got on the horse on the train করে দিই train with his black bag or suitcase whatever it is ওকে এই জিনিসটা মানে চাপা কোন একটা জিনিস নিয়ে চাপা আর গেট ডাউন মানে হচ্ছে নিচে নামা হি গেট ডাউন ফ্রম দ্য হর্স থেকে নিচে নেমে গেল ওকে কি একটা বলতে do away with that is to abolish আচ্ছা কারণ ওকে আরেকটা ওয়ার্ড একটু শেয়ার করে রাখি মেক অ্যাওয়ে উইথ ডু অ্যাওয়ে উইথ এর মতনই মেক অ্যাওয়ে উইথটাও পরীক্ষায় অনেক সময় দেয় দ্যাট মিনস টু কিল খেয়াল রাখ মেক অ্যাওয়ে উইথ দ্যাট ইজ টু কিল ডু অ্যাওয়ে উইথ দ্যাট ইজ টু অ্যাবলিশ ওকে চলো পরেরটায় চলে যাচ্ছি আমি লিখতে থাকবি সবাই লিখে নিবি next sentence number 4 not only they went to see a film but also had a dinner out answer it এটাকে আনসার বলছো কেন বলো এরকম কেন আচ্ছা চল আমি একটুখানি কনসেপ্ট ডিসকাস করি সেটা হচ্ছে আমরা অনেক সময় ইউজ করি
ইরেজ করি। আমরা অনেক সময় ইউজ করি no sooner did বা had I, ডিড বসালে রিচ লিখবি, আর হ্যাড যদি ধর তাহলে রিচড। আমি রিচটা লিখে রাখছি, আমি হ্যাডটাকে মিনিং করছি এখানে। নো সুনার ডিড আই সরি হ্যাড আই রিচড দেয়ার দেন THAN দেন তারপর ধর the rain began, the rain began, এই ধরো সেন্টেন্স আছে। এবার আমরা সবাই জানি যে এখানে নো সুনারের সাথে ডিড বা হ্যাডটা আগে আসে, তারপর সাবজেক্ট বসে। বাট হ্যাভ ইউ এভার থিঙ্ক অফ দ্যাট why it is doing so? Why the structure is something different? Why it is different? In basic characteristic, the subject, verb and object, this is the basic or the prime structure of English grammar. But here the auxiliary verb comes before the subject. ভেবে দেখ, auxiliary verb comes before the subject. Now just think of it. Why the auxiliary verb comes before the subject? বল একটুখানি শুনে নি। না, কোশ্চেন তো নেই এখানে, কোশ্চেন তো নেই, ফুল স্টপ আসছে। দেখো কোশ্চেন করলে হতে পারতো একদম, বাট এটা কোশ্চেন নয়, এটা ফুল স্টপ। তাহলে কেন এটা হচ্ছে? এই ছোট্ট কনসেপ্টটার উপরেই বেস করে কিন্তু কারেকশনগুলো হয়, এবং এরকম কারেকশন আমি আরেকটা পরে দিয়েছি, দেখতে পাবে। এই কনসেপ্টটা একটু বুঝে দেখো যে কেন এটা হচ্ছে। দেখো এটা শুধু নো সুনারের সাথে নয়, নট অনলি সেম কনসেপ্ট। নট অনলি যদি এরকম থাকে তো যেরকম ভাবে আমাদের এখানে হয়েছে, নিদার থাকলে হবে, ওকে, নিদার থাকলে হবে, ইভেন নেভার থাকলেও হবে। এবার ভেবে দেখো তো, এই সব কটা ওয়ার্ডসকে আগে ভাবো কি জিনিস এরা। এরা সবাই জানবে নেগেটিভ ওয়ার্ড। ফার্স্ট অফ অল এরা সবাই নেগেটিভ ওয়ার্ড, ঠিক তো? তাহলে এই কনসেপ্টটাকে যদি আমি একটু বিল্ড আপ করি, যে সেন্টেন্সের প্রথমে যদি কখনো কোনো নেগেটিভ ওয়ার্ড বসে, লাইক নো সুনার, নট অনলি, নিদার, নেভার, ইভেন শুধু নট দিয়েও যদি কখনো সেন্টেন্স ক্রিয়েট করো, then always the auxiliary verb should comes before the subject. auxiliary verb সাবজেক্টের আগে চলে আসবে। এই কনসেপ্টটা যদি একটু খেয়াল করতে পারো, তাহলে এই কারেকশনটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো দুটো কনসেপ্ট আমি একটু ডিল করি। একটা হচ্ছে এই কনসেপ্টটা, এই নেগেটিভ ওয়ার্ড যদি সেন্টেন্সের প্রথমে বসে তো অফকোর্স সেখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে, ধর নেভার দিয়ে আমি সেন্টেন্স লিখছি, নেভার ইন মাই লাইফ, সরি, ইন মাই লাইফ never in my life have I seen such an incident. Okay, now just think of it. Is there anything wrong in this sentence or not? Never in my life have I seen such an incident. বলো কিছু ভুল আছে কিনা? বললে ওকে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি শুধু কেউ নেভারকে ভাবে বা নেভার ইন মাই লাইফ, এই পুরো জিনিসটাকে যদি একটু ভাবো, তাহলে ইটস আ অ্যাডভার্ব অফ টাইম। ইটস অ্যান অ্যাডভার্ব অফ টাইম, সময়কে রিপ্রেজেন্ট করছে। এবার স্বাভাবিকভাবে নেভার ওয়ার্ডটা আছে বলে বা অ্যাডভার্ব প্রথমে বসেছে বলে অক্সিলারি ভার্ব কামস বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের আগে চলে এসেছে। বাট সেন্টেন্সটায় ভুল একটা আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে
আমি দুটো সেন্টেন্স লিখছি এখানে। I have never told a lie, মানে কি এটা? মানে কি রে? Okay, I have never told a lie, that means আমি কোনোদিন মিথ্যে বলিনি। আর I have never told a lie before, এর মানে কি? আমি এর আগে কখনো মিথ্যে বলিনি। That means this is the first time I am telling something lie. Okay, now come to this sentence. Now come to this sentence. যখন আমরা বলি never in my life have I seen such an incident, এর মানে কি? আমি এরকম দৃশ্য কোনোদিন আগে দেখিনি। কখন বলবো এটা? দেখার পর না? তো তখন কারেকশন কি হয়? এই ওয়ার্ডটাকে ইউজ করতে হয়। Then the sentence would be never in my life have I seen such an incident before, and then stop. দেখ বোঝা গেছে কি? তো বেসিক রুল কেন এটা হলো? কারণ নেগেটিভ ওয়ার্ড যদি সেন্টেন্সের প্রথমে বসে তো কনফার্ম দ্য অক্সিলারি ভার্ব শুড কামস বিফোর দ্য সাবজেক্ট। এই জায়গায় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে। ওয়েন্ট আছে, সো অক্সিলারি ভার্ব কি আসবে? ডিড। আর যেহেতু ডিড বসছে তো ভার্ব কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মে, গো। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ। দেখো বোঝা গেছে কিনা কম্প্যারিজনের বেসিক কনসেপ্ট? আমি ইরেজ করছি। ধর একটা সেন্টেন্স লিখছি আমি, the transport of wheat is easier by land than sea. দেখ তো কিছু ভুল আছে কিনা। The transport of wheat is easier by land than sea. দেখো তো কিছু ভুল আছে কিনা। আচ্ছা বলতে পারবি কার মধ্যে কার তুলনা হচ্ছে, কার সাথে কার তুলনা করা হচ্ছে এখানে? কোন দুটো জিনিসের মধ্যে তুলনা করছি আমরা এখানে একটু বলো। এটা তো বুঝতে পারছো না? এটা যদি বুঝতে পারো তাহলে একটা জিনিস খেয়াল করো কি মিস্টেক করছি আমি। বাই ল্যান্ড, তাহলে যেটা নেই সেটা বসা, কমন নেওয়া চলবে না। দুটো জিনিস যে দুটোকে তুমি কম্পেয়ার করছো দে শুড বি ইন আ সেম ফর্ম। দেখো বুঝতে পেরেছো কিনা? That is the basic concept of comparison. If you are comparing two things, then the two forms must be in the same form. সেম ভাবে খেয়াল করো বাট অলসোর পরে এখানে হ্যাড আগে বসেছে, তারপর সাবজেক্ট গেছে, তো স্বাভাবিকভাবে নট অনলির সাথে কি হবে? আগে হ্যাডটা আসবে না, মানে আগে তো ভার্ব আসবে, তারপর সাবজেক্ট যাবে। এটাকেও কনসেপ্ট ভাবতে পারো। ঠিক আছে, চলো পরেরটা চলে যাচ্ছি। পরে টেল মি হোয়াট উড বি দ্য আনসার অ্যান্ড হোয়াই।
what would be the answer and why? একটা জিনিস দেখে নিই, কনসেপ্ট আবার একটু বলে দিচ্ছি। কনভার্সিং, কি বলছিস, both conversing and conversation is a noun, and it is the basic concept that a noun must not be preceded by a pronoun. A noun must not be preceded by a pronoun. So এটা তো কখনোই হবে না। So that's confirm যে noun আর তার আগে থাকবে adjective। এবার conversation হচ্ছে না এই কারণে, কারণ এখানে saw ওয়ার্ডটা আছে। You cannot see the word, you cannot see conversation, okay, but what you can see, that is conversing, and that's why it is the answer. As I have already discussed the same thing in fill in the blanks chapter, so I am not telling more about that, okay.